नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर साथे शेयर करब एकटी पकोड़ार रेसिपि। एटा तैरी करा किन्तु खूबई सहज एबं सामान्य किछु उपकरण दिएई तैरी हये जाय। बिकेले मुखरोचक किछु खेते इচ্ছে करले आपनारा एई पकोड़ाटी तैरी करे निते पारेन। ताहले चलुन देखे नेই। आमी आजके सोयाबिनेर पकोड़ा करब। तार जोन्नो निये निয়েছি एक बाटी परिमाणे सोयाबिन। सोयाबिनटाके आमी सेদ্ধ करे नेब। तार जोन्नो गैसे एकटी कड़ाईते जल गरम होते बसिए दिएছি। एबार सोयाबिनटाके आमी एर मধ্যে दिए दिচ্ছি। सोयाबिनटाके देওয়ার পর 5 मिनट समय निয়ে आमी सेদ্ধ करे नेब। আপনারা চাইলে কিন্তু সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে নিতে পারেন। দেখুন সোয়াবিনটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। তারপর সোয়াবিনটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এখানে সোয়াবিনটাকে ঠান্ডা করে একবার ধুয়ে নিয়েছি। এখন সোয়াবিনগুলোকে খুব ভালো করে চেপে জল ঝরিয়ে নেব। খুব ভালো করে কিন্তু জলটাকে ঝরিয়ে নিতে হবে। এখানে আমি সবগুলো সোয়াবিন থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের দই। দইটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে নিয়েছি। অবশ্যই করে দইটাকে কিন্তু জল ঝরিয়ে এখানে ব্যবহার করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো। আমি এখানে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। এবার খুব ভালো করে সয়াবিনের সঙ্গে আমি মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর আবারও আমি একটু মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে। এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তারপর তেলের মধ্যে আমি পকোড়াগুলোকে দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি একটা একটা করে সয়াবিন দিয়ে দিচ্ছি। একবারে সয়াবিনগুলো দেওয়া যাবে না, তাহলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। এই সয়াবিনের পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে। লো ফ্লেমে পকোড়াগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু পকোড়াগুলো ক্রিস্পি হবে না। আপনারা বাড়িতে এভাবে একবার সয়াবিনের পকোড়া করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর সন্ধ্যে চায়ের সাথে এই পকোড়া কিন্তু একদম পারফেক্ট। এভাবে উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে পকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। যখন এর গায়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন কিন্তু পকোড়াগুলো আমার ভাজা হয়ে যাবে। দেখুন এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুবই টেস্টি। ওপর থেকে যতটা ক্রিস্পি, ভেতরে কিন্তু ততটাই সফট। দেখুন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আজকের এই সয়াবিনের পকোড়া যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।